দেখা যাক যে উনি আজকে খোলা আছে কি না। যদি খোলা থাকে তোমাদের দেখাবো ভিডিওতে। তো সীমানগর জায়গাটা খুব স্পেশালি আমার কাছে, তার কারণ কৃষ্ণনগর। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। অ্যান্ড তোমরা অলরেডি দেখছো আকাশের কি অবস্থা, বৃষ্টি পড়ছে অলরেডি। সো আজকে ভাবলাম একটু বৃষ্টির মধ্যে রাইডটা করি, একটু যাওয়া যাক কোথাও। সো চলো রাইডটা শুরু করা যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। অলরেডি বৃষ্টিটা একটু জোরেই নেমে গেছে। এতক্ষণ বৃষ্টিটা হালকা ছিল, তখন কিছু মনে হয়নি, মনে হচ্ছিল যে অলরেডি বেরিয়ে যাব, আর বৃষ্টি হবে না। বাট এখন দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা বেশ জোরেই এসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। আজকে সকাল থেকে রোদ ছিল, হঠাৎ করে দেখছি সন্ধ্যেবেলাটায় বৃষ্টি নেমে গেল। অ্যান্ড তারপর দেখছো মানে মেঘটা যেখানে যেখানে করছে সেই জায়গাতেই শুধু একটু বৃষ্টিটা রয়েছে, বাকি জায়গায় সেমন কিন্তু বৃষ্টি নেই। আমরা এক কাজ করি, এই দিক দিয়েই ঢুকে যাই। এই জায়গাটা অ্যাকচুয়ালি ঘোষপাড়া। একটু এগোলেই সামনে ডান দিকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট লাইব্রেরি পড়বে। কিসের এত ভিড় জানি না, চলো দেখি। তোমাদের বলেছিলাম ডিস্ট্রিক্ট লাইব্রেরিটা একবার আমি দেখাবো, সেই জন্য আমি এদিক দিয়ে এলাম। অ্যান্ড এই হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট লাইব্রেরি। তোমরা এই যে ডান দিকে দেখতে পাচ্ছ বোর্ড উঠে গেছে, এখন আর সেইভাবে বোধহয় চলেও না। বাট এটা অনেক পুরনো নদিয়ার ডিস্ট্রিক্ট লাইব্রেরি। সো চলো যাওয়া যাক আমরা যেদিকে যেতে চাইছি। অ্যান্ড আমরা যাব একটু সীমানগরের দিকে। সীমানগর নিয়ে তোমাদের একটু পরে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, বাট আগে আমরা একটু পৌঁছোই। রাস্তাটা খুব সুন্দর সীমানগর ঢোকার আগের। এখন জানি না লাইট থাকবে কি না আমার যেতে যেতে। সো চলো যাওয়া যাক। এই হচ্ছে ঘূর্ণি হাই স্কুল, বাঁদিকে যেটা দেখলে তোমরা। এখানে রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তাগুলো একটু খোঁড়াখুড়ি করে রেখেছে। এই দিকটায় মনে হচ্ছে অতটা বৃষ্টি হয়নি, তার কারণ তোমরা দেখছো রাস্তাটা বেশি ভেজেনি, শুকনোই আছে।
আর এই জন্য আমার বাসের পিছনে যেতে ভালো লাগে না। চলো, কিছু নেই। এই আমরা ঘূর্ণি থেকে বেরিয়ে যাচ্ছি সোজা রাস্তাটা দিয়ে। এই সোজা চলে গেলে আমাদের সীমানগরের রাস্তা। অলরেডি তোমরা দেখছো আকাশটা কি সুন্দর একটা মেঘে ঢাকা কালার হয়ে রয়েছে। এইদিকে আবার মনে হচ্ছে ভালো বৃষ্টি হয়েছে, কারণ রাস্তাগুলো ভালো ভিজে রয়েছে এদিকে। এই রাস্তাটার এটাই একটা স্পেশালিটি, এই গাছগুলো তোমরা দেখছো। আরও যত আমরা সীমানগরের কাছে পৌঁছবো, মানে যত আমরা রাস্তাটা এগোবো, এই দেখবে ঠিক রাস্তার দুধার দিয়ে গাছগুলো পুরো রাস্তাটাকে কীরকম ছাতার মতো ঘিরে রেখেছে। আর দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। এই ধরনের রাস্তা দিয়ে চালাতেও খুব ভালো লাগে, দেখতেও খুব দারুণ লাগে। সীমানগর ঢোকার আগে আমাদের দোয়ের বাজার ক্রস করতে হবে। সো সামনে একটা মোড় পড়বে অনেকটা এগিয়ে। এই যে এখনও 3 কিলোমিটার, এখানে আমি মাইল ফলোকে দেখলাম যে 3 কিলোমিটার রয়েছে এখনও দোয়ের বাজার। সো 3 কিলোমিটার সোজা গেলে সামনে দোয়ের বাজার রয়েছে। অ্যান্ড দোয়ের বাজার ক্রস করেও কিছুটা গিয়ে তারপরে আমাদের সীমানগর পড়বে। সো সীমানগর জায়গাটা খুব স্পেশালি আমার কাছে। তার কারণ প্রথম যখন আমি আমার বাইকটা কিনেছিলাম, বেসিক্যালি পালসার 125 ছিল আমার এর আগে। সো আমি যখন প্রথম বাইকটা কিনি তখন আমরা বিকেলবেলা আমরা বেশ বন্ধুরা মিলে তখন প্রায়ই এই সীমানগরের রাস্তাটা দিয়ে সীমানগর অবধি যেতাম চা খেতে অ্যান্ড একটু আড্ডাই আর কি মারতে। সো ওইখানে একটা চায়ের দোকান আছে, খুব ওল্ড একজন ভদ্রমহিলা চালান। উনি এখনও আই গেস যদি দোকানটা খোলা পাই তোমাদের দেখাবো ভিডিওতে। উনি এখনও আমাকে রেকগনাইজ করবে যদি আমি যাই, কারণ বহুবার গেছি আমি এই দোকানটায়। এখনও উনি বলেন যে তোমরা সবাই মিলে আর এখন কেন আসো না, তোমাদের সবাইকে আর একসাথে দেখা যায় না। আর সেটা খুব স্বাভাবিক, সবাই যে যার নিজের লাইফ নিয়ে এখন বিজি। সো কারোরই ওইভাবে একসাথে টাইম হয় না, প্রত্যেকের নিজেদের লাইফে কাজ রয়েছে। সো ওইভাবে একসাথে আর সেই আসার ব্যাপারটা এখন আর হয় না, যেটা আগে আমরা করেছিলাম একটা সময়। সো সেটা অনেকটা মিস করি। বাট উনিও সেই জিনিসটা আর কি মনে রেখে দিয়েছে যে আমরা সবাই একসাথে আসতাম। তো চলো দেখা যাক যে উনি আজকে খোলা আছে কিনা। যদি খোলা থাকে তোমাদের দেখাবো ভিডিওতে। আর তার সাথে রাস্তাটার ভিউটাও তোমরা এনজয় করবে, খুব সুন্দর রাস্তা। অ্যান্ড অলরেডি বলতে বলতে দোয়ের বাজার চলে এসেছি। এটা হচ্ছে সেই দোয়ের বাজার মোড় যেটা আমি তোমাদের বলছিলাম। এখান দিয়ে ডান দিকে চলে যায় দোয়ের বাজারের রাস্তা, আর আমরা যাব সোজা। সো আমরা সোজা যাচ্ছি সীমানগর, অ্যান্ড আরও ছাড়িয়ে গেলে চাপড়ার সাইডে চলে যায় এই রাস্তাটা। সো সোজা যদি যাও তোমরা, বাট আমরা এখন অত দূর যাব না। বেসিক্যালি আমি এখন সীমানগর অবধিই যাব। এই যে এই টার্নটা তোমরা দেখছো, এই টার্নটা ঘোরার পরেই তোমরা দেখবে রাস্তার ভিউটা। জাস্ট এই ভিউটার জন্যই আরও এদিকটায় আসা।
এইবার দেখো কি সুন্দর, রাস্তার দুই ধার দিয়ে গাছ, অ্যান্ড ছাতার মতো রাস্তাটাকে পুরো ঘিরে রয়েছে গাছগুলো। ঠিক এই কারণে রাস্তাটা আমার খুব ভালো লাগে। ভীষণ সুন্দর একটা, দেখো এনভায়রনমেন্টটা দেখো, জাস্ট অসম লাগে আমার এই জায়গাটা। পুরো আমার সেই, আমরা যখন একবার জয়রামবাটি যাচ্ছিলাম বাইকে করেই, তখন সেই জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে ফিলটা হয়, যে চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, অনেকটা আমার রাস্তাটা সিমিলার ক্যাটাগরির লাগে। আর সেই জন্য খুব ভালো লাগে এই জায়গাটা। এই মোড়ের মাথায় ডান দিকে দোকানটা ছিল, দোকানটা এখন খোলা আছে। চলো রাইট সাইডে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে ঢুকি। এখন মনে হচ্ছে ওই ঠাকমা নেই। এই চায়ের দোকানটায় আমরা সেই আগে অনেক আসতাম, যেটা তোমাদের প্রথম থেকে বলছিলাম। ঠাকমা নেই? হ্যাঁ, চাই ঠাকমা নেই, সেই যে ঠাকমা থাকতো। হ্যাঁ, কোথায় উনি? ও আচ্ছা আচ্ছা। ও, ও আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর। সো এই রাস্তাটার ভিউটা দেখো তোমরা একবার। অলরেডি চা খেয়ে চলে গেলাম আমরা, মানে চা খাওয়া হয়ে গেছে। এবার একটু এই রাস্তাটার দিকে এগোবো। এখানে যে ঠাকমার কথা আমরা ভাবছিলাম বা বলছিলাম তোমাদের প্রথমে, সেই ঠাকমা এখন কোথায় একটা গেছে বললো। সো সেই জন্য আমরা দেখা পেলাম না। সো বেশি সময় নষ্ট না করে আমি ওই জন্য বেরিয়ে পড়লাম, কারণ এই রাস্তাটার একটা শ্যুট নিতে হবে। তোমরা দেখো একবার রাস্তাটা, সামনে একটা হনুমান আমার দিকে আসছে। আচ্ছা, ওই পারে চলে গেছে, চলো। এই দেখো একবার রাস্তাটা তোমরা, জাস্ট কি সুন্দর দেখতে লাগে এই রাস্তাটা। প্রথম প্রথম যখন আসতাম তখনও আমার এই রাস্তাটা খুব ভালো লাগতো। এখন তো রাস্তাগুলো আরও সুন্দর করে দিয়েছে। বাসটাকে ছেড়ে দেবো। আর এটা একটা বিএসএফ ক্যাম্প, কারণ সামনেই বোধহয় এখানে বর্ডার রয়েছে, সেই জন্য এখানে বিএসএফ ক্যাম্প থাকে সীমানগরে। বেশ বড় সড়ো ক্যাম্প একটা। এই পুরোটাই বিএসএফ ক্যাম্প এরিয়া এখানে। সো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার দুধার দিয়ে ক্যাম্পের সব বর্ডারগুলো দেওয়া রয়েছে এদিকে। এটা একটা ক্যাম্পের গেট।
ওকে, সো আমরা এখানটায় দাঁড়িয়ে ভিডিওটা এন্ড করি। অলরাইট গাইজ, সো এটা একটা ছোট পোস্ট রেন ব্লগ ছিল, মোটো ব্লগ ছিল আমার। বৃষ্টির পর একটু ছোট একটা রাইড, অ্যান্ড তোমাদের একটা আমার ওয়ান অফ দ্য মোস্ট পুরনো ওল্ড ফেভারিট রাস্তা দেখানো তোমাদের ভিডিওতে। সো আই গেস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড রাস্তাটা ভালো লেগেছে। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা কুইকলি লাইক করে দিও, অ্যান্ড নো নিড টু সাবস্ক্রাইব, নো নিড টু ফলো, দ্যাটস টোটালি অপশনাল। আমি কনসিস্টেন্ট নই, সো টোটালি ওটা তোমাদের ব্যাপার, বাট ডেফিনেটলি একটা লাইক করে দিলে ভালো লাগবে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন অ্যানাদার ভিডিও, বাই।